রিসেন্টলি গঠন হয়েছে আমাদের যে কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ওনার উৎসাহে এবং ওনার প্ল্যানিংয়েই কিন্তু এটি গঠন হয়েছে। এবং আমাদের একটা মূল লক্ষ্য হচ্ছে যে এতদিন শুধু আমরা ক্রীড়ার রাজনীতিকরণের কথা শুনেছি, এখন আমরা রাজনীতি ক্রীড়াকরণ করব এবং ক্রীড়া যে একটা শক্তি, এটার মাধ্যমে যে আমাদের যুব সমাজকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলতে পারি, এটা কিন্তু আমরা দেখাতে চাই। ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসে এবং আমরা যদি সেই সুযোগটা পাই, তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ করব। এবং আমাদের যেই ম্যানিফেস্টো, এটা আমিনুল হক কয়েকবার কিন্তু তুলে ধরেছে। তারেক রহমানের প্ল্যানিংয়ে উনি কি কি পরিবর্তন হবে ক্রীড়ার, এগুলো কিন্তু তুলে ধরেছে। যেমন আমরা স্কুলগুলিতে খেলাগুলিকে বাধ্যতামূলক করব, 1 নাম্বার। তারপরে আমরা আরও চাইব যে এই স্কুলগুলিতে খেলাগুলি বাধ্যতামূলক করার ফলে সকলে কিন্তু আমাদের তামিমের মতো এরকম অনেক বড় মাপে খেলা হতে পারে না, অনেকে কিন্তু চেষ্টা করে কিন্তু পারে না, তারা কিন্তু ওইখানে চাকরি পাবে এবং এই রিস্কটা নেওয়ার জন্য কিন্তু তারা আরও উদ্বুদ্ধ হবে। এটি একটি। এবং এছাড়াও কিন্তু ক্রীড়ার একটা অন্যরকম ভূমিকা আছে, যে যারা খেলাধুলায় অংশগ্রহণ করে তারা কিন্তু অনেক মেধাবী হয় এবং এই তরুণ সমাজের মেধা ও মনন কিন্তু বৃদ্ধি করবে আমাদের এই পরিকল্পনাগুলি, এবং তাদের ফলশ্রুতি তাদের ভাগ্যও কিন্তু পরিবর্তন হবে। এবং আমি আশা করব যে এটা আমাদের শুরু, এবং আমাদের ক্রীড়া দল আরও উত্তরোত্তর এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিরঞ্জীবী হোক, বাংলাদেশ।